হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। জয়িতার জীবনে সবাইকে স্বাগত। তো আজকেও সকালবেলা চলে আসলাম, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো কারণ সারা রাত ঘুমাতে পারিনি, প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে। এতটা গরম পড়েছে আর কি বলবো, রাত্রে ঘুম আসছে না। সকালবেলা কি একটু ঘুমিয়েছি আর উঠতে পারিনি, হাঁটতেও যেতে পারিনি। তো সবাই তো বলতো শিলিগুড়িতে নাকি ঠান্ডা দেশ, পাহাড়ে এলাকা, পাদদেশ হচ্ছে শহর, কিন্তু এখানে প্রচণ্ড এখন গরম, সেসব নেই। তো এই গরমের মধ্যে যাতে একটু পেটটা ঠিক থাকে, পেটের প্রবলেম সবার হয়ে যায়, আর তার জন্য আজকে একটা রান্না করব। তো সেই রান্নাটাই তোমাদের আজকে দেখাবো। তো চলো যাই রান্নাঘরে। ওরা তোমাদের বলেছিলাম আমি কিছু একটা রান্না করব। তো দেখো, লাউকে কেটে কেটে ডুমো ডুমো করে কেটে একটু জলের একবার সিটি দিয়ে নিয়েছে যাতে একটু নরম হয়। আর এখানে পাঁচফোড়নটাকে শুকনো খোলায় মানে ভেজে একটু গুঁড়িয়ে নিয়েছি। আর এইদিকে একটা কাঁচা লঙ্কা, অল্প আদা, সাদা সর্ষে, পোস্ত আর তিল সব একটু বেটে নেব। তিল পেটটা ঠান্ডা লাগে, এই 4-5টা জিনিস ভালো করে বেটে নেবো। তারপর তোমাদের দেখাচ্ছি কী রান্না করতে হবে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তাতে শুকনো লঙ্কা, জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি যে মশলাটা বেটেছি, পোস্ত, সাদা সর্ষে, তিল, একটু আদা, একটা লঙ্কা, ওই বাটাটা কড়াইয়ের তেলে দিয়ে দেবো। দেখো, আমি মশলাটা দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে, যাতে আদা কাঁচা গন্ধটা চলে যায়, নাহলে এটা ভালো লাগবে না। মশলাটা কষানো হলে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, মানে আদার গন্ধটাও প্রায় চলে গেছে। এবার আমি লাউগুলো যেটা ডুমো ডুমো কেটে একটু ভাপিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। দেখুন, আমি লাউটা দিয়ে দিয়েছি। লাউটা কিন্তু অল্প ভাপিয়ে মানে সেদ্ধ করে নিয়েছিলাম, একটা সিটি মেরে নিয়েছিলাম যাতে লাউটা সেদ্ধ হয়ে যায়। এবার মশলার সঙ্গে এটা ভালো করে কষিয়ে নেবো, তারপরে আবার এসে দেখাচ্ছি। এবার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে বাটির মধ্যে আমি দুধের মধ্যে অল্প ময়দা গুলে রেখেছি, এটা এই সবজির মধ্যে দিয়ে দেবো যাতে একটু গ্রেভি গ্রেভি হয়। এখন এটা দিয়ে দিলাম, একটু ময়দা দিলাম যাতে গ্রেভিটা আসে দুধের মধ্যে ময়দা দিয়ে। এবার এটা একটু নাড়িয়ে সেটা এই যে আমি শুকনো পাঁচফোড়নটা রোস্ট করে গুঁড়ে রেখেছিলাম, এটা ঢেলে দেবো। তাহলে আমার হয়ে যাবে আজকে লাউয়ের এই পদটা। আপনারা এত গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা জিনিসটা খেয়ে দেখতে পারেন, বেশ টেস্টি লাগে আর শরীরটাও ঠান্ডা হয়। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে থাকে, একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি একটু উৎসাহ পাবো, আপনি আমার সাথে থাকবেন। সব শেষে হয়ে এই যে গুঁড়ো পাঁচফোড়নটা যেটা রোস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে আর অল্প চিনি দিয়ে নামিয়ে নিলে রেডি।